या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজ আমরা একটি পাওয়ারফুল মেডিটেশন করব, মা দুর্গার শক্তিপাত মেডিটেশন। এই শক্তিপাত মেডিটেশন কেন আমি নাম দিয়েছি সেটা আগে বলে নিই। মা দুর্গা হলেন মহাশক্তি, আদি শক্তি, এবং এই শক্তি আমাদের শরীরের প্রাণবায়ু রূপে আছেন প্রত্যেকের শরীরে, প্রত্যেকটা প্রাণীর শরীরে। তো গাছেরও প্রাণ আছে, গাছেদেরও মধ্যে এই প্রাণ শক্তি সর্বময় ব্যাপী। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের এই শক্তি সব জায়গায় বিরাজিত, আমাদের শরীরে আছে সেই শক্তি। কিন্তু কখনো কখনো আমরা সেই শক্তি আমাদের কম হয়ে যায়, লো হয়ে যায়। আমরা সেই শক্তি আমাদের ভীষণ কষ্ট দেয় শরীরে। অনেক সময় রোগ ব্যাধি বেড়ে যায় শরীরে, এনার্জি যেটাকে আমরা কম বলি, লো এনার্জি যেটাকে বলি। অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়েও করতে পারি না, শুধু মনে হয় পরে করব, কাল করব। এবং এনার্জি লেভেল যখন আমাদের কমে যায় তখন কি হয়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুখ বিসুখ আসে এবং সফলতা আমাদের আর আসে না। তখন মনে হয় চারিদিক থেকে যেন সব কিছু জড়িয়ে যাচ্ছে, আর কিছুই পারা যাচ্ছে না, রাস্তা পাওয়া যাচ্ছে না। তো এই শক্তি আমাদের শরীরে যখন শক্তি এনার্জি রূপে কাজ হয়, এনার্জি যখন কম হয়ে যায়, এনার্জি লো লেভেলে হয়ে যায়, তখন আমরা ঝিমিয়ে পড়ি, কোনো রাস্তা মাঝে মাঝে পাওয়া যায় না। অনেক সময় এরকম দেখা গেছে, এনার্জি লেভেল যখন একদম কম লেভেলে চলে যায় তখন মানুষের ডিপ্রেশন বেড়ে যায়, অ্যাংজাইটি বেড়ে যায়, এবং কিছু কিছু মানুষকে এরকমও দেখা গেছে তারা সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। তো এনার্জি লেভেল ধীরে ধীরে যখন একদম লো ডাউন হয়ে যায়, এগুলো হতে থাকে। তো আমরা যদি এনার্জি লেভেলে হাই থাকি তাহলে আমাদের সঙ্গে কি হবে সেটা এবার বলি। যদি আমরা এনার্জি লেভেল ভীষণ হাই হয় তাহলে আমাদের কনফিডেন্স লেভেল হু করে বাড়বে। আমরা যে কোনো কাজকে মনে হবে এই কাজটা এক্ষুনি হয়ে যাবে, এই কদিনেই আমি করে দেব। যতই পেন্ডিং হোমওয়ার্ক থাক, অফিসের কাজ থাক, যেন মনে হয় এই কতক্ষণ যাবে, আমি সব কাজ করে নেব। যে কোনো কাজে আমাদের এনার্জি বাড়বে। আমরা কোথাও যাই, যাতায়াত করি, যাই করি, আমরা সবসময় নিজেকে ফিটনেস পাবো। শরীরের মধ্যে যেন একটা ক্ষমতা থাকবে, এবং মানুষের সঙ্গে কথা বলার ধরন বদলে যাবে, নিজের কেরিয়ারে গ্রো আপ হবে। এবং স্পিরিচুয়ালিটিতে তো আসবেই, অনেকে আসেন অনেকে আসেন না, সেটা ডাজেন্ট ম্যাটার, তাদের ওপর ডিপেন্ড করে। কিন্তু যে কাজেই হাত দেবেন সেই কাজ সফল হয় এনার্জি লেভেল হাই থাকার জন্য। এবং প্রতিটা কাজে যেন সফলতার দরজা খুলে যায়, যেখানেই হাত দেবেন সেখানেই যেন সোনা। ঠিক এইরকম হয়। তো মা দুর্গা হলেন সেই মহাশক্তি, আদি শক্তি, যার আশীর্বাদ আমাদের সব সময় কাম্য। এই মেডিটেশনটা আমরা করে মায়ের থেকে শক্তিপাত নিয়ে নেব, মানে মায়ের আশীর্বাদ বা শক্তিপাত নিয়ে নেব, যাতে করে তার হাতের যে ব্লেসিংস আমাদের শরীরে যেন অমৃতের সমান কাজ হয়। তাহলে চলুন আমরা মেডিটেশন শুরু করি। মেডিটেশন করার আগে আমি সবসময়তেই বলে দিই, মেডিটেশন করার জন্য একটি শান্ত জায়গা বেছে নেবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এবং এই শান্ত জায়গা আপনি যেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই মেডিটেশনটা আপনারা ফ্লোরে বসেই করতে পারবেন, বা চেয়ারে বা সোফায়, বিছানায় নয়। বসে মেডিটেশনটা করতে হবে। অন্য অন্য সময় আমি মেডিটেশন বললাম যে শুয়ে করতে পারেন বা বসেও করতে পারেন, এই মেডিটেশনটা আপনাকে বসেই মেডিটেশনটা করতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি ঠাকুর ঘরে বসে করেন, এবং যদি ব্যালকনি ফাঁকা থাকে সেখানে করতে পারেন, বা এমন একটা জায়গা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কেউ ডিস্টার্ব করবে না, করতে পারেন। ছাদে বসে করতে পারেন, আপনি গার্ডেনে বসে করতে পারেন এই মেডিটেশন। এই মেডিটেশনটা করার জন্যে আর কি নিয়ম, যেখানে করবেন সেখানে যেন টেম্পারেচারটা আপনার ঠিক মতো লাগে। যদি রুমের মধ্যে করেন তাহলে খুব বেশি যেন গরম না হয়, কষ্ট না হয়,
আবার যেন ঠান্ডা বেশি ফিল না হয়, সেরকম মেজারমেন্ট করে নেবেন। এবং মশার কামড় থেকে বাঁচবেন। অনেক সময় মেডিটেশন করতে গেলে মশা আমাদেরকে ভীষণ পরিশ্রম করে, তো সেই রকম হলে মশার ম্যাট জ্বালিয়ে নিন। যেভাবে আপনি মশা তাড়ান আপনার বাড়িতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, রেডি হয়ে যান। এবং আঁটো পোশাক পরবেন না, অ্যাভয়েড করবেন। ঢিলাঢালা পোশাক পরবেন। ঢিলাঢালা পোশাক অবশ্যই কেন বলি, যাতে করে বডির মধ্যে আমাদের কোনো থাকার না আসে। যদি কোমরে কোনো বেল্ট থাকে এবং হাতে ঘড়ি, চশমা, এগুলো অবশ্যই খুলে রাখবেন। টাইট ফিট ক্লিপ যদি মাথায় থাকে তাহলে অবশ্যই খুলে রাখবেন। এই সমস্ত কিছু ঠিক করে রেখে তারপর আপনি মেডিটেশনে বসবেন। কিন্তু আরেকটা কথা, 1 বোতল জল বা 1 গ্লাস জল অবশ্যই আপনি নিজের কাছে নিয়ে রাখবেন। দেখবেন একটু দূরে রাখবেন যেন আবার হাত পা লেগে পড়ে না যায়। জলটা চাপা দিয়ে রাখবেন। এই জলটা মেডিটেশন করার সময় প্রত্যেকের নিয়ে বসা উচিত। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। এমনভাবে মেডিটেশনটা করার সময় এমন টাইম আপনি বাঁচবেন যেই সময় আপনার নিজের ভেতরেও কোনো তাড়া থাকবে না। হয়তো আপনাকে কেউ ডিস্টার্ব করলো না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারও যেন কোনো তাড়া না থাকে যে এক্ষুনি আমাকে উঠে এটাই করতে হবে। তো আমরা এরকম অনেকটা টাইম পাই যেখানে আমরা জানি যে আমরা অনেকটা সময় ফ্রি থাকবো, সেই সময় বেছে নিন করার জন্যে। তবে বেস্ট বলবো খুব সকালে যদি মেডিটেশনটা করতে পারেন, এবং রাতে শোবার সময় করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকেলে করতে পারেন, কিন্তু বেস্ট হচ্ছে সকাল সন্ধ্যা এই মা দুর্গার শক্তিপাত মেডিটেশন। এছাড়া আপনারা যদি যখন পূজা করছেন সেই সময় আপনারা করতে পারেন। আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সময় ফাঁকা টাইম পাচ্ছেন, সেই সময় বেছে নিন। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। মেডিটেশানে বসে পড়ুন। মেডিটেশন পোজে কিভাবে বসবেন, যারা সোফায় বসবেন বা চেয়ারে বসবেন, পা মুড়তে পারছেন না, তো তারা এমনি বসে যান। হাত দুটোকে কোলের মধ্যে রাখুন। আর যারা ফ্লোরের মধ্যে বসেছেন তারা সিট ডাঁড়াকে, দুজনরাই কিন্তু সিট ডাঁড়াগুলো সোজা করে রাখবেন এবং হাত দুটোকে কোলের মধ্যে এমনি রাখুন, যেভাবে আপনার সুবিধা হয়, যেভাবে কমফর্টেবল ফিল হয়। তো বাবু মিলে বসবেন, যারা বসতে পারেন বাবু মিলে বসবেন। সিট দাঁড়াকে একদম সোজা রাখবেন এবং মনে খুশির ভাব বজায় রাখুন যে আপনি মা দুর্গার শক্তিপাত নিতে চলেছেন। এই মেডিটেশনটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। এই মেডিটেশনটা কতদিন করতে পারবেন? এই মেডিটেশনটা আপনারা করতে পারবেন, এই যে আমাদের অমাবস্যা আসছে, অমাবস্যা মানে দেবীপক্ষ পড়ছে, এই দেবীপক্ষ থেকে শুরু করে নবম দিন বা নবমী পর্যন্ত এই মেডিটেশনটা প্রত্যেক দিন করতে পারেন। এছাড়াও এই মেডিটেশন আপনারা প্রত্যেক দিন করতে পারেন। 21 ডেজ, 1 মাস, 2 মাস, আপনারা যতদিন মনে করছেন ততদিন করতে পারেন। এতে করে আপনাদের অনেক ভালো হবে। যারা আমার এই মেডিটেশনটা এই মহালয়ের আগে পাচ্ছেন তো তারা শুরু করে দিন, কিন্তু যারা হয়তো দেরি হয়ে গেল পেতে, যাদের কাছে পৌঁছাতে দেরি হয়ে গেল, তারাও যখন থেকে পাবেন তখন থেকে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, এনার্জি ঠিকই থাকবে। এরপরে আমরা কি করব, তাহলে শান্ত হয়ে বসে পড়ুন। একদম কমফোর্টেবল অবস্থায় বসুন এবং পিঠের সিট ডানাটা টান টান করে রাখার চেষ্টা করবেন। তারপরে ধীরে ধীরে আপনি বডিটাকে ধীরে ধীরে আমাদের একদম কি বলবো এটাকে, একদম ধীরে ধীরে আমরা একদম ছেড়ে দেবো বডিটাকে, ঠিক আছে? তো চলুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে চোখ বন্ধ করুন, চোখকে চেপে থাকবেন না, চোখ বন্ধ করুন, মনে খুশির ভাব বজায় রাখুন যে মা দুর্গার শক্তিপাত নিতে চলেছি। এবার একটুখানি আমরা প্রে করব। হাত দুটোকে তার জন্যে বুকের কাছে নিয়ে আসুন, প্রার্থনার ভঙ্গিতে, যেভাবে আপনি প্রার্থনা করেন প্রার্থনার ভঙ্গিতে নিয়ে আসুন, হাত জোড় করুন, বলুন হে মহাবিশ্ব, হে ইউনিভার্স, বা আপনি যে ঈশ্বরকে আপনি মানেন, আপনার আরাধ্য ঈশ্বর, তাকে স্মরণ করুন যে আমি এই সময়ে মা দুর্গার শক্তিপাত নিতে চলেছি, আমাকে আশীর্বাদ করুন। এবং আপনার যদি গুরু থাকে তাহলে গুরুকে স্মরণ করুন যে আমাকে আশীর্বাদ করুন এবং আমাকে সাহায্য করুন নিতে। পৃথিবী মাকে প্রণাম করুন মনে মনে, পৃথিবী মা, আমি আপনার কোলে বসে আছি, আমাকে আশীর্বাদ করুন এই শক্তিপাত নেওয়ার জন্য। প্রকৃতি মাকে ধন্যবাদ দিন, প্রকৃতি মা আমাকে সাহায্য করুন।
তার নিজেকে ধন্যবাদ দিন যে আমি নিজে এখানে বসে আছি এই শুভ সময়ের জন্য, সেই জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সবাইকে ধন্যবাদ জানান, নিজের মা বাবাকেও ধন্যবাদ জানান। যদি তারা মৃত হয় তবুও তাদেরকে ধন্যবাদ জানান, কারণ তাদের এনার্জি আছে। এইভাবে ধন্যবাদ জানানো হয়ে গেল। এবার আপনি মনে মনে মা মহাশক্তিকে কল্পনা করুন এবং তাকে আহ্বান করুন। হে মা দুর্গা, হে পরম শক্তি, হে আদি শক্তি, তোমার শক্তি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি নিজের মধ্যে নিতেই পারি না। আমার ভেতরে যা কিছুই ব্লকেজেস আমি নিজে ক্রিয়েট করেছি, হয়তো কখনো কাউকে বিশ্বাস করে ঠকেছি, কখনো যেচে কারোর উপকার করতে গিয়ে ঠকেছি, কখনো কারোর ভালো করতে গিয়ে ঠকেছি, কখনো সবার মন জোগাতে গিয়েও কষ্ট পেয়েছি, কখনো আবারও কোনো মানুষকে বিশ্বাস করে ঠকেছি। যারা আমাকে কষ্ট দিয়েছে সেই কষ্ট আজও আমি ভুলতে পারিনি। সেই কষ্ট আমি নিজেই ক্রিয়েট করেছি এবং আমার সারা শরীরের মধ্যে সেই ব্লকেজেস নিজে জমিয়ে রেখেছি, বের করতে পারছি না। এমনকি শারীরিক যদি কোনো প্রবলেম থাকে সেটার জন্য বলতে পারেন যে আমার শারীরিক এই প্রবলেম থেকে আমাকে মুক্ত করো। মা হলেন আমাদের নিজেদের, একদম নিজের ভাবতে হবে, খুব ক্লোজ, যেখানে কোনো দূরত্ব নেই। মা সন্তানের সম্পর্ক। এমন বলুন, মা গো, তুমি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বর্তমান। আমি এত অভাগী, আমি তোমার শক্তিকে নিতে পারছি না। আমার উপর পরম কৃপা করো। আমাকে তোমার স্নেহের হাত আমার মাথার উপর রেখে আমাকে আশীর্বাদ করো এবং আমাকে তোমার শক্তি দিয়ে শক্তিপাত করো, যাতে করে আমার ভেতরকার সমস্ত চক্রগুলো ব্যালেন্স হয়ে যায়, সমস্ত নেগেটিভ এনার্জি রিমুভ হয়ে যায় এবং আমার অরা ক্লিন হয়ে যায় এবং আমাকে প্রোটেকশন শিল দ্বারা আবদ্ধ করো মা। আমার জীবনে এসে আমার উপর কৃপা করো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে এই সময়ে এই মুহূর্তে আমি তোমায় স্মরণ করতে পারছি, এর জন্যও আমি তোমার কাছে কৃতজ্ঞ। এইভাবে প্রার্থনা করুন। হাত দুটোকে কোলের মধ্যে নামিয়ে রাখুন। এখন শ্বাসে ফোকাস করুন। ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। এখন আমরা নর্মাল ব্রিদিং করছি, একদম নর্মাল। ধীরে ধীরে আমরা গোটা শরীরকে আমরা নিজেরাই কনসেন্ট্রেশন করব এবং রিল্যাক্সেশন ফিল করব। আমরা প্রথমে চোখ বন্ধ তো করেই আছি, আমাদের ক্রাউন চক্র বা মাথার উপর কেন্দ্রীভূত করব আমাদের মনটাকে এবং বলবো রিল্যাক্স। আমাদের মাথার মধ্যে যা কিছু চিন্তাধারা চলছে সমস্ত কিছু রিল্যাক্স করলাম। এখন কপালটাকে কেন্দ্রীভূত করুন, মনটাকে কপালের উপর মনটাকে কেন্দ্রীভূত করুন। আপনার কপালটাকে মনে মনে দেখুন। কপালে যদি কোনো ভাঁজ থাকে তাহলে সেটাকে নর্মাল করুন এবং রিল্যাক্সেশন ফিল করুন। চোখ দুটোকে রিল্যাক্স করুন, মুখমণ্ডলকে রিল্যাক্স করুন, রিল্যাক্সড। গলাটাকে রিল্যাক্স করুন, কাঁধ দুটোকে রিল্যাক্স করুন, বুকটাকে রিল্যাক্স করুন, পেটটাকে রিল্যাক্স করুন, থাই দুটোকে রিল্যাক্স করুন, হাঁটু দুটোকে রিল্যাক্স করুন, কাপ মাসাজ দুটোকে রিল্যাক্স করুন, পায়ের পাতা, গোড়ালি এবং আঙুলগুলো সম্পূর্ণ রিল্যাক্স। ডান হাতটা সম্পূর্ণ রিল্যাক্স করুন, বাঁ হাতটাও রিল্যাক্স করুন। আমাদের পুরো বডি
রিল্যাক্সেশন অবস্থায় চলে গেছে এবং মনে মনে বলুন, আই এম রিল্যাক্সড, আই এম ফিলিং রিল্যাক্সড। রিল্যাক্স ফিল করুন, কমফোর্টেবল হন, ধীরে ধীরে শরীরটাকে রিল্যাক্স করে দিন। আর খুব শক্ত শক্ত হয়ে বসতে হবে না, রিল্যাক্সেশন করুন। তবে পিঠের দিকে একটা শেড নিয়ে থাকবেন, যেখানে সাপোর্ট, যেখানে কোনো অংশেই পড়ে যাবার ভয় থাকে না। শান্ত করুন মনটাকে এবং বডি শান্ত, প্রত্যেকটা বডি, আপনার বডি পার্ট শান্ত হয়ে গেছে, তারা ছুটিতে চলে গেছে। সম্পূর্ণ রিল্যাক্সেশন ফিল করুন, মনটাকে শান্ত করুন, আরও শান্ত করুন। মন শান্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন, আপনি একটা খোলা মাঠে বসে আছেন। খোলা একটা অজানা মাঠকে কল্পনা করুন, সবুজ ঘাস, খোলা মাঠ, তার চারপাশে অনেক ফুলের গাছ আছে। ফুলের সুগন্ধি আপনার নাকের মধ্যে আসছে এবং পাশ দিয়ে নদী চলে গেছে। এই সময়টা কিন্তু ব্রহ্ম মুহূর্তে আপনি বসে আছেন। সবটাই মনের কল্পনায় ভাববেন আমি যা যা বলবো। ব্রহ্ম মুহূর্তের আকাশ হলো, আকাশে তারা দেখা যাচ্ছে। মনের কল্পনায় দেখতে থাকুন আকাশের সেই সুন্দর তারাগুলো এবং শুক্লপক্ষের চাঁদ, যেটা আমরা খুব সন্ধ্যার সময় দেখতে পাই। এখন মনে মনে করুন, সেই ভাবছেন চাঁদটা যদি থাকতো। তারাগুলো কিন্তু আপনি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। ব্রহ্ম মুহূর্তের মলয় বাতাস ভীষণ সুন্দর। এই সময় আধ্যাত্মিক জীবনে দেবী দেবতারা এবং সমস্ত যে আধ্যাত্মিক শক্তি এই পৃথিবীতে বিরাজমান হন। এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, অমৃত বেলা। সব কিছু আপনি একটা মাঠের মধ্যে বসে আছেন আর মনের কল্পনায় দেখতে থাকুন সুন্দর বাতাস বইছে এবং শরীরে ফিল করুন মৃদুমন্দ বাতাস। মনের চোখ দিয়ে দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য। তখনও ভালো করে সকাল হয়নি, তখনও অন্ধকার মুহূর্ত আছে। এই পরম দিব্য স্থান, যেখানে আপনি বসে আছেন, অপেক্ষা করে আছেন আরাধ্য মা মহামায়া, মা শক্তির আবির্ভাব। ধীরে ধীরে মনের কল্পনায় আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন আসবেন মা সেই মহাশক্তি। ধীরে 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 শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। শিউলি ফুল কীরকম দেখতে হয়? অরেঞ্জ কালার এবং সাদা কালারের ছোট ছোট ফুলগুলো হয়। শিউলি ফুলের দারুণ সুগন্ধ আপনার নাকের মধ্যে আসছে এবং এই সময় বাতাস যেন সুগন্ধিতে ভরে যাচ্ছে, ফুলের সুগন্ধিতে ভরে যাচ্ছে। পবিত্র বাতাস, পবিত্র এনার্জি আমাদের মনকে আরও পবিত্র করছে। ফিল করুন এই সমস্ত জিনিস। শিউলি ফুলের গন্ধ আপনার সামনে, কত শিউলি ফুল ঝরে ঝরে যেন পড়ছে মাঠের মধ্যে। কল্পনায় নিয়ে আসুন শিউলি ফুলের রাস্তা, শিশির পড়ে আছে মাঠের ওপর। সেই শিশিরগুলোকে মনের কল্পনায় হাত দিয়ে দেখতে থাকুন। হাতগুলো যেন ভিজে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে।
দুটো শিউলি ফুলে হাত দিন। দুহাত দিয়ে দুটো শিউলি ফুল মনের কল্পনায় তুলে নিন। আপনার হাতের মধ্যে আছে অনেকগুলো শিউলি ফুল। মনের কল্পনায় এই শিউলি ফুল নাকের কাছে নিয়ে আসুন। আহ, কি দারুণ সেন্ট এই শিউলি ফুলের! চারিদিকে ছড়িয়ে পড়ছে শিউলি ফুল। এই শিউলি ফুল সুগন্ধি যেন আরো জোরালো হচ্ছে ধীরে ধীরে। প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে ফিল করুন। শুধুই প্রাকৃতিক সৌন্দর্য শরীর দিয়ে ফিল করুন, মনের কল্পনায় ফিল করুন। মনের কল্পনায় সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে দেখতে থাকুন। এখন মনের কল্পনায় দেখতে থাকুন, অনেক দূর আপনি দেখতে পাচ্ছেন শিউলি ফুলের রাস্তা। দূর, অনেক দূর অন্ধকার ধীরে ধীরে যেন একটু একটু আলোকিত হচ্ছে। দৃষ্টি যত দূর যায় শুধু শিউলি ফুল পড়ে আছে। কারোর অপেক্ষায় যেন এই শিউলি ফুলগুলো আছে। এমন সময় দূরে দেখুন, ধীরে ধীরে আলতা পায়ে নূপুরের শব্দে ভেসে আসছে, যেন কারোর আগমনী। নিচের দিকে দেখুন, আলতা পায়ে নূপুর পরা পায়ে ঝুম 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 করে এগিয়ে আসছেন কোনো এক মহাশক্তি, যার গা থেকে বেরোচ্ছে দিব্য শক্তি, যার কাছ থেকে আসছে সুগন্ধি। রূপে চোখ ঝলসিয়ে যাচ্ছে, আলোক জ্যোতি ঠিকরে পড়ছে। শিউলি ফুলের রাস্তায় পা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন মা মহাশক্তি, পরম শক্তি, আদি শক্তি। মাতৃস্নেহে তার রূপ, মায়ের মহিমায় সেই রূপ। আমরা এখানে মাতৃস্নেহের রূপ দেখতে পাচ্ছি। শীতলতা মায়ের মুখে ফুটে উঠেছে। কত পরম স্নেহে চেয়ে আছে আপনার দিকে, ধীরে ধীরে এগিয়ে আসছেন। এবং আগের থেকেই আপনার মনের সব কথা উনি জানেন। ধীরে ধীরে আপনার কাছে এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে আপনার লোমকূপ যেন দাঁড়িয়ে যাচ্ছে। আপনার শরীরের শিহরণ ধীরে ধীরে বেড়ে উঠছে। আপনার চোখ ঝাঁঝিয়ে উঠছে সেই রূপের আগুনে, সেই আলোক জ্যোতির তেজ। বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এক হয়ে গেছে পৃথিবীর সঙ্গে। মায়ের আগমন আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি। চোখ বন্ধ করে তার কল্পনাকেই আমরা দেখতে পারি, কাল্পনিক রূপকে। মনে রাখবেন,
সশরীরে সচক্ষে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। এখন মনের কল্পনায় মায়ের এই মাতৃরূপকে দেখতে থাকুন, যেন কত স্নেহ আদর যত্নে আপনার দিকে এগিয়ে আসছে, কত পরম স্নেহ আপনাকে করছে, যেন মনে হয় কত আপন। দেখেই যেন শরীরের মনের সমস্ত কষ্টগুলো দূর হয়ে গেল। কারোর শক্তি নেই, কোনো নেগেটিভ এনার্জির শক্তি নেই এই মহাশক্তির সামনে দাঁড়ায়। শুধুমাত্র তার আসার ইঙ্গিতেই আমাদের সারা মন প্রাণ যেন এক সুন্দর পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে। সুগন্ধি বইছে বাতাসে। এই পরম দৃশ্যকে অনুভব করুন, ফিল করুন, দেখতে থাকুন মা দুর্গার এই পরম রূপকে। এত সুন্দর রূপ যাকে মুখে বলা যায় না, শুধু দেখতে থাকুন মনের কল্পনায় চোখ বন্ধ করে। বলুন, মাগো তুমি এসেছ, তুমি আমার উপর কৃপা দৃষ্টি রেখেছ মাগো। আমি যে পরম আগ্রহে তোমার দিকে চেয়ে আছি, কবে তুমি আসবে, কবে আমার মনের শরীরের সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে। আমার যে আর কেউ নেই মা, এই দুনিয়াতে আমি বড় একা। সব কিছু আছে, তবু যেন কিছুই নেই, কারণ তুমি নেই বলে। তুমি সবার কল্যাণময়ী, তুমি সবাইকে কল্যাণ করো, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেটা নিতে পারি না। আমায় সেই শক্তি প্রদান করো মা, যেই শক্তিতে আমার শরীর মহাশক্তিতে ভরে ওঠে, আমার সমস্ত চক্রগুলো যেন ক্লিনজিং হয়ে ব্যালেন্সিং হয়ে যায়। আমার শরীরে সেই শক্তি প্রদান করো, যাতে করে আমি আমার লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারি। মা মহাশক্তি, আমার উপর কৃপা করো। মনের কল্পনায় মায়ের চরণে প্রণাম করুন। মনের অন্তঃস্থল থেকে প্রার্থনা করুন, এই পরম শুভ সময়কে দেখতে থাকুন মনের কল্পনায়। এখন আপনার সামনে মা মহামায়া, মা দুর্গা, মা মহাশক্তি আপনাকে শক্তিপাত করবেন। মায়ের কাছে শক্তি মাত্র 1 সেকেন্ডের খেলা, 1 সেকেন্ডেরও 1 সেকেন্ডেরও 1 সেকেন্ড, কিন্তু আমাদের কাছে এটা মনে হয় অনেক সময়। আপনার মাথার উপর উনি হাত ধীরে ধীরে রাখছেন। আপনার শরীরের সমস্ত শক্তি, যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তিকে ডিস্ট্রয় করে দিচ্ছেন এবং আপনার শরীরে পজিটিভ এনার্জি এবং ঈশ্বরীয় শক্তি প্রদান করছেন। ফিল করুন আপনার মাথায় ওনার হাত। এই সুন্দর মুহূর্তকে ফিল করুন। আপনার সারা শরীর রোমকূপ যেন দাঁড়িয়ে গেল, সারা শরীরের শিহরণ। স্বয়ং মা এসেছেন শক্তিপাত দিতে। কম কথা, মায়ের শক্তিপাতে আপনার জীবন ধন্য হয়ে উঠছে। মনে মনে মন্ত্র বলতে থাকুন বা শুনতে থাকুন। ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী
গুণাশ্চয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। প্রণাম করুন মাগো, তোমার পরম কৃপা আমি পেলাম। এইভাবে সারা জীবন আমাকে কৃপা করো। তোমার শক্তিপাতে শক্তিময়ে হয়ে উঠলাম। সত্যি আমি পরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। আমি জীবনে অনেক পূর্ণ করেছি, তাই আমি স্বয়ং মায়ের কাছ থেকে আশীর্বাদ পেলাম। যারা যারা এই ভিডিওটি আপনারা পাবেন, আমি সত্যি করে বলছি, আপনারা সবাই কিন্তু মায়ের আশীর্বাদ পাবেনই পাবেন। কারণ এই জিনিসগুলো এমনি এমনি হয় না। এগুলো আমি রেকর্ডিং করছি ঠিক আছে, কিন্তু স্বয়ং মাই করাচ্ছেন। কারণ মা চান আমাদের সবাইকে তার আশীর্বাদ দিতে। বিশ্বাস করে করে দেখবেন, আপনি তার আশীর্বাদ পাবেনই পাবেন। কারণ আমরা যা কিছু করি, আমরা নিজের ইচ্ছেই কেউ কিছু করতে পারি না। সব ঈশ্বরের খেলা। পজিটিভলি জিনিস যদি আমরা করি, যদি আমরা ভাবি আমরা মানুষের কল্যাণ করব, ভালো করব, তাহলে তিনি আমাদের দিয়ে, তিনি আমাদের হাত দিয়ে করিয়ে থাকেন। তো যারা এই মেডিটেশনটা পেয়েছেন, তারা সত্যি ভাগ্যবতী বা ভাগ্যবান। তাদের লাইফ কিন্তু চেঞ্জ হবেই হবে। আপনারা এই যে মহা দুর্গা পূজা থেকে শুরু করছেন, 1 বছর পরে দেখবেন আপনাদের লাইফ কিভাবে চেঞ্জ। আপনারা নিজে কল্পনা করতে পারবেন যে আগে কীরকম ছিল, এখন কীরকম হয়েছে মায়ের আশীর্বাদে। মায়ের আশীর্বাদ মানে জগৎ জননীর আশীর্বাদ। মায়ের আশীর্বাদ মানে জগদম্বার আশীর্বাদ। মায়ের আশীর্বাদ মানে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ। মায়ের আশীর্বাদ মানে মা মহাশক্তির করুণা পাওয়া। মায়ের আশীর্বাদ মানে আদিশক্তি, পরম শক্তি, মহাশক্তির আশীর্বাদ আমাদের মিলল। তাই বলছি, এই মেডিটেশন যারা করবেন তারা সত্যিই তাদের লাইফে চেঞ্জ আনতে পারবেন মায়ের কৃপায়। মায়ের আশীর্বাদ এই মেডিটেশনের মধ্যে মধ্যে রইল। কারণ এই মেডিটেশন স্বয়ং মা আপনাদের করাচ্ছেন আমার শরীরের মধ্যে দিয়ে। জানবেন সত্যিই আপনারা অনেক 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 ভাগ্য করে এই মেডিটেশন পেয়েছেন। মেডিটেশনটা করার পর সবাই অন্তত একটা করে লাইক কমেন্ট করুন। এনার্জি এক্সচেঞ্জ করাটা আমাদের ধর্ম। তো আজকের মেডিটেশনটা এখন কিভাবে শেষ করবেন? ধীরে 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 আপনার মনটাকে এবারে যে কনসেন্ট্রেশন যেটা আমরা করেছিলাম মেডিটেশনের মাধ্যমে, এখন সেটাকে আমরা ধীরে ধীরে যেখানে বসে আছি, যেখানে বসে মেডিটেশন করছেন সেই জায়গাটাকে ফিল করুন। এক্ষুনি উঠবেন না, হাতটাকে রাফ করুন, মুখে চোখে বুলিয়ে দিন, শরীরটাকে স্ট্রেচ করুন এবং ধীরে ধীরে একটু একটু করে মুভমেন্ট চালু করুন। এবং চুপচাপ বসে থাকুন, একটুখানি হাত পা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল খান, বসে থাকুন। এই পরম যে অনুভূতি হলো সেটাকে মনে মনে ফিল করুন এবং মনে খুশির ভাব বজায় রাখুন। এইভাবেই মেডিটেশনটা প্রত্যেক দিন করতে থাকুন। দেখুন আপনাদের জীবনে যত কষ্টই থাক, যত দুঃখ যন্ত্রণা যাই থাক, মায়ের কৃপায় সব কিছু কেটে যাবে। করে দেখুন। বিশ্বাস, স্পিরিচুয়ালিটি হলো বিশ্বাস। মন থেকে যদি আপনি বিশ্বাস করে করতে পারেন তাহলে রেজাল্ট পাবেনই পাবেন। আর যদি কেউ বলেন যে আপনি বলছেন তাই করছি, দেখি কি হয়েছে, কিন্তু রেজাল্ট পাবেন না। বলেই দিলাম যে ম্যাডাম বলছেন তাহলে আমি করব, দেখি কি হয়, তাহলে কিন্তু রেজাল্ট পাবে না। কারণ কখনোই আমরা ইউনিভার্সাল পাওয়ারকে দেখি কি হয় আমরা এইভাবে জাজ করতে পারি না। তার পরম কৃপা আমাদের উপর থাকলে তবেই কিন্তু আমরা সেই করুণা পেতে পারি। অতএব আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, এই মেডিটেশন যারা মন থেকে করবেন, বিশ্বাস করে করবেন, তাদের সঙ্গে রিয়েলি কাজ হবে। আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।